আপনাদের দেশে আমি মেলা করতে আসছি, আমি কিছু কিছু ভাঙ্গা ভাঙ্গা বাংলা বলতে পারি। আই লাইক। আমার নাম জেবা আছে আর আমি ফ্রম পাকিস্তান। আলহামদুলিল্লাহ আমি পাকিস্তানি স্লিপে সেল করছি। তারপরে পাকিস্তানি কিছু হোমমেড আমাদের আছে, যেমন রুয়াফজা, পকোড়া আছে, পকোড়া মিক্স আছে, স্ট্রবেরি জেলি আছে, মানে হোমমেড অনেক কিছু আছে। ওকে। গুলশান শুটিং ক্লাবে আসলে এই স্পেসটা এরকম ফেয়ারের জন্য কেমন সুইটেবল মনে হয়? এটা সুইটেবল, কারণ এখানে আমাদের যেহেতু বললাম আমাদের প্রোডাক্টগুলো একটু ফ্যান্সি, আমাদের টার্গেট অডিয়েন্সগুলো একটু এলিট, যারা হচ্ছে এলিট ক্লাসের। তো সেক্ষেত্রে মনে করছি যে আমি গুলশান শুটিং ক্লাবটা একদম অ্যাপ্রিসিয়েটেবল। ওকে, সো গুলশান শুটিং ক্লাব কনভেনশন হল আমরা এখন যেখানে কথা বলছি, সো এই জায়গাটা আসলে এরকম একটা ফেয়ারের জন্য কেমন সুইটেবল মনে করেন আপনি? আমার কাছে মনে হয় ভালো, কারণ আমি এর আগেও করেছি, আমার কাছে খুব ভালো লাগছে। এটা আমার শুটিং ক্লাবে মেবি থার্ড টাইম। আমার নাম স্বপ্নম আখতার, আমি আরহামস কালেকশন ইরানি শপের ওনার। আমি নিজে ইরানে পড়াশোনা করেছি এবং ওখান থেকে আমার বিজনেস স্টার্টিং আজ থেকে প্রায় 12 বছর আগে। আমরা ইরান থেকেই সবগুলো কালেকশন করে থাকি এবং ইরান থেকে সবগুলো আসে আমাদের প্রোডাক্টগুলো। প্রত্যেকটা এখানে ভ্যারাইটিস আছে, মানে কাস্টমারের কথা চিন্তা করে আমাদের একদম লোয়েস্ট থেকে হাইয়েস্ট সব দিয়ে আমাদের প্রোডাক্ট থাকে। সেক্ষেত্রে সিকোয়েন্স আছে, হাতের কাজ আছে, ব্লক আছে, এমব্রয়ডারি আছে, তারপরে জামদানিও রাখি, তারপরে তাঁত কটন ভ্যারাইটি। আপনি এখন যে বোরকাটা পরেছেন এটাও কি ইরানিয়ান? জি, এটাও ইরানি, আমি নিজে ইরান থেকে নিয়ে এসেছি। এগুলো ইরানের। পারফেক্ট, সো থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনার জন্য থ্যাংক ইউ।